যে সমস্ত ছাত্রছাত্রী এখানে আসছে এরা প্রতিটা বাচ্চা স্কুলে পড়ে, টিউশনেও যায়, খেলাধুলাও করে, সব কিছু করে। বাকি পুরো দিনের ভিতরে মাত্র 1 ঘন্টা 15 মিনিট সময় বার করে এরা মুনাজ্জাম মক্তবে আসে পড়তে, এবং ওই 1 ঘন্টা 15 মিনিটে এরা কি শিখতে পেরেছে ইনশাআল্লাহ কিছু প্রশ্ন উত্তরের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ময়নারা সকলেই একসাথে সালাম দাও দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইতিপূর্বে আমরা যে সমস্ত সালাম বাচ্চাদের কাছ থেকে শুনেছি সেই সালাম থেকে কি একটু আলাদা সালাম নয়? এটা কি আলাদা আমরা বুঝলাম? একটু টান দিয়ে দিয়ে সালামটা দিচ্ছে, ঠিক না? আচ্ছা আমরা দেখেছি অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, অর্ধেক সালাম বললো আর অর্ধেক মুখের ভিতরে থেকে গেল। আগামীতে ভবিষ্যতে যেন আমাদের এই বাচ্চারা আসসালামু আলাইকুম বলে না চলে যায়, তার জন্য এখন থেকে টান দিয়ে দিয়ে বাচ্চাদেরকে সালাম মুখস্থ করানো হয় এবং তার সাথে সাথে প্র্যাকটিক্যালি এদেরকে সালাম দিতে বলা হয়। এদেরকে টার্গেট দেওয়া হয় প্রতিদিন 20 জনকে সালাম দিতে হবে, এরকম প্রতি মাসে এদেরকে টার্গেট দেওয়া থাকে। তো যাই হোক বিভিন্ন বিষয় যদি আছে সেই বিষয় থেকে এদেরকে প্রশ্ন করবো। যে বাচ্চাটা কোরআনে কারিম এখানে তেলাওয়াত করে গেল, এর পিছনে বাচ্চার পিছনে মেহনত রয়েছে শিক্ষকের অনেক, এবং তার সাথে সাথে কোরআন পড়তে গেলে কোরআনের গ্রামার অর্থাৎ কায়দা পড়া অত্যন্ত জরুরি। যদি কায়দা বিহীন আমরা কোরআন পড়তে যাই কোরআনের একটা অক্ষর শুদ্ধভাবে পড়া সম্ভব নয়। যেমন লা আ'বুদু মা তা'বুদুন, এই যে লাটা রয়েছে মধ্যে মুনফাসিল আছে, যদি এখানে টানটা আমি না দিই লা আ'বুদু করে দিই ঘটনাটা কি ঘটবে উলামায়ে কেরাম সবথেকে ভালো বুঝতে পারছেন যে মানেটা সম্পূর্ণ একদম উল্টো হয়ে যাবে। তো যাই হোক কায়দাবিহীন কোরআন পড়া অসম্ভব। আমাদের বাচ্চারা যেভাবে স্কুলে যায়, স্কুলে যাওয়া মাত্র তাদের প্রেয়ার হয় সর্বপ্রথম, ঠিক অনুরূপভাবে মুনাজ্জাম বক্তব্যে আসা মাত্রই তাদের প্রেয়ার হয় হামদ নাত ও নজমের মাধ্যমে। 5 বছর 5টা হামদ, 5টা নাত ও 5টা নজম শিখবে। এতে কি হবে বাচ্চারা গান বাজনা অটোমেটিক ভুলে যাবে, হামদ নাত নজম সব সময় তারা গুনগুনাতে থাকবে। তো এদেরকে আমি হামদ পড়ার নাত পড়ার জন্য অনুরোধ করব, সকলেই একসাথে একটা নাত পড়ো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করাকে নাত বলে। আহমদ প্যারা নবী हमारे अब्दुल्लाह के रासुलारे बनकर आए रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम। दीन सिखाया ने बनाया, जुल्म मिटाया एक बनाया, हो गया बातिल बरहम बरहम सल्लल्लाहु अलैहि वसल्लम। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো যেভাবে আমরা জানি আমাদের সন্তানদেরকে টিউশনে বা স্কুলে পাঠাতে গেলে তাদেরকে বলতে হয় বারবার, মায়েরা বারবার বলে, তাদেরকে পিটিয়ে দেয়, বকে দেয়, তারপরে তারা স্কুলে যায়, টিউশনে যায়। কিন্তু মুনাজ্জাম মক্তবের একটা বিশেষত্ব আছে, একটা খুশুসিয়াত, যে বাচ্চাদেরকে বলা লাগে না। টাইম হবে, ওরা টাইমের আগে সবকিছু গুছিয়ে নিয়ে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় চলে যাবে মুনাজ্জাম মক্তবে। কেন যায়? এর কারণ হলো বাচ্চাদের মন মানসিকতাকে বুঝে, বাচ্চাদের সাইকোলজিকে সামনে রেখে আমাদের শিক্ষকদেরকে তৈরি করা হয় এমন একটা আকর্ষণ শিক্ষকরা বাচ্চাদের সাথে রাখে, বাচ্চারা যেতে বাধ্য হয়ে যায়। যেমন রানী মৌমাছি, আমাদের শিক্ষকগণ রানী মৌমাছির মতো, যেখানে রানী মৌমাছি থাকবে সমস্ত মৌমাছি সেখানে ছুটবে। ঠিক অনুরূপভাবে আমাদের বাচ্চারা শিক্ষকদের সাথে সব সময় লেগে থাকতে পছন্দ করে। তো এদেরকে মারাও হয় না, বকাও হয় না, শারীরিক মানসিক কোনো কষ্টও দেওয়া হয় না, এদেরকে চকলেট ও অন্যান্য ভালোবাসার মাধ্যমে এদেরকে তৈরি করা হয়। তো যাই হোক সর্বপ্রথম আমি কোরআন সাবজেক্ট থেকে এদেরকে প্রশ্ন করব, আশা করি সকলেই উত্তর দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবে। আচ্ছা মানব সকলেই একসাথে বলে দেখি, কলকলার অক্ষর কয়টি? কলকলার অক্ষর 5টি। মাশাআল্লাহ, যে কোনো একজন বলবে। কাকে ধরবো বলো? হাত সরকে বলবে। বাবা সকলে হাত তুলে দিচ্ছে। চলো প্রথমে যে রয়েছে সে বলো কলকলার অক্ষর কয়টি? কি কি? এইদিকে তাকিয়ে বলবে, আমাকে না। হ্যাঁ আচ্ছা এবার বলো দেখি কলকলার অক্ষরের শব্দ কখন ফিরে আসে, তারপরে যে আছে সে বলো। এই অক্ষরগুলোর উপর যখন কিনা সুকুন বলে এর পড়ার সময় এই শব্দ ফিরে আসে। মাশাআল্লাহ, তুমি বলো তাসদীদ কাকে বলে? একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাসদীদ তৈরি হয়। তাসদীদকে কয়বার পড়বে? তাসদীদকে 2 বার পড়বে। মাশাআল্লাহ, হুরুফে মুস্তালিয়া কয়টি? মুস্তালিয়া 7টি। মাশাআল্লাহ,
এবার আমি তোমাদেরকে হিফজে সূরা থেকে প্রশ্ন করব। যে সাবজেক্টটা মাত্র 10 মিনিট পড়ানো হয় সেই সাবজেক্ট থেকে দেখে আমি প্রশ্ন করব। 21টা সূরা বাচ্চাদেরকে না দেখে হিফজ করানো হয় সহি শুদ্ধভাবে। সহি শুদ্ধ কথাটা শুনতে একটুখানি আপনারা ওলামাদের কাছ থেকে অনেক বয়ান শুনেছেন। শুধুমাত্র সূরা ফাতিহার প্রথম শব্দটা আলহামদু, এই আলহামদুতে হা আছে, গলার মাঝখান থেকে বার করতে হয়। আমাদের কয়জনের শুদ্ধভাবে বার হচ্ছে আমরা নিজেরা নিজের বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে বিচার করে দেখি একবার। আলহামদু যদি দিয়ে আমরা পড়ি এর মানে হবে সমস্ত অক্ষমতা, সমস্ত নিন্দা। আর এর অরিজিনাল মানে আলহামদু সমস্ত প্রশংসা। আর প্রশংসার জায়গায় যদি আমরা অক্ষমতা বলে দিই তাহলে আমাদের নামাজের কি অবস্থা হচ্ছে আমরা নিজেরা ভেবে নিই। অতএব বাচ্চাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করা হয় এখানে। আচ্ছা, আমি যেখানে পড়বো তারপরে থেকে তোমাদেরকে পড়তে হবে। সকলে রেডি? মাশাআল্লাহ। এরা অনেকজন মানুষের ভেতরে দাঁড়িয়ে একটু নার্ভাস হয়তো হয়ে যাবে, যেহেতু ছোট বাচ্চা এরা, এদেরকে উৎসাহিত করতে হবে। আচ্ছা বাবুরা, তার আগে তাউজ আর তাসমিয়াটা একসাথে সকলেই জোরে জোরে পড়ে নাও। মাশাআল্লাহ, একটু জোরে বলবে, আমি শুনতে পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেখানে পড়বো তারপর থেকে পড়বে। আলহামদুলিল্লাহ তারপরে আমি বলেছি যে কোনো আয়াত পড়বো আমি তারপরে। রেডি আছো সকলে? ফাযালিকাল্লাযী ইয়াদুরুল ইয়াতীম إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل إن شانئك هو الأبتر। ও না, এদের অনেক বুদ্ধি। এখনকার বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উন্নত মানের দিমাগ দিয়ে, মেশিন পাসপত্র দিয়ে পাঠিয়েছেন, যে দিমাগ আমাদের কাছে নেই। দাদাজি মোবাইল চালাতে পারছে না, কিন্তু ছোট নাতি মোবাইল চালিয়ে দিচ্ছে, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে দিচ্ছে, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অন্যান্য জিনিস অনেক কিছু অর্ডার করে দিচ্ছে তারা, কিন্তু দাদা পারবে না। পারবে এরকম বাস্তব উদাহরণ আছে কি নেই? এরকম এখনকার যুগ। এখনকার বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত মানের দিমাগ দিয়ে পাঠিয়েছে। হিফজ সূরা থেকে প্রশ্ন করলাম এদেরকে, দোয়া শোনা সাবজেক্ট থেকে। সকলেই একসাথে বলো, পানি পান করার পরের দোয়া। পানি পান করার পরের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবান ফুরাতাম বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজাম লিযুনুবিনা। মাশাআল্লাহ। এবার শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী যার কাছ থেকে শুনতে চাইবে তাকে শোনাতে হবে। বুঝতে পারলাম? আমি প্রশ্ন করছি ওযুর মাঝের দোয়া। আপনারা যাকে ইশারা করবেন আশা করি সে উত্তর দিয়ে ধন্য করবে আমাদেরকে। আপনারা বলুন কে শোনাবে ওযুর মাঝের দোয়াটা? কে বলবে? কে বলবে ওযুর মাঝের দোয়া? اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي. তাহলে আমরা নিজেদের বুকে হাত দিয়ে আমরা ভেবে দেখি কয়জনের আমাদের ওযুর মাঝের দোয়া মুখস্থ আছে আর কয়জন আমরা আমল করছি। এই বাচ্চাদেরকে শিক্ষার সাথে সাথে এদেরকে দীক্ষাও দেওয়া হয়, অর্থাৎ আমলে পরিণত করা হয়। আর বাধ্য করে নয়, মেরে নয়, বকে নয়, এদেরকে ভালোবাসার সাথে মহব্বতের সাথে এদেরকে আমলে পরিণত করা হয়। আচ্ছা মানে সকলে বলো দেখি, হাদিস নম্বর 6। হাদিস নাম্বার 6। ইমাম বর্ণিত ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাশাআল্লাহ। আচ্ছা সকলে বলো দেখি, কোন জিনিস ভালো লাগলে কি বলবে? কোন জিনিস ভালো লাগলে তো ইসলামী পরিভাষা, আমরা যেহেতু মুসলমান, ইসলামী পরিভাষা যেগুলো আছে সেগুলো আমাদের ভিতরে প্রচারিত